نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد আমার সাথে জবান ছেড়ে দিয়ে তেলাওয়াত করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম يا أيها الذين آمنوا من يرتد منكم عن دينه فسوف يأتي الله بقوم يحبوهم ويحبونه صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم هما جنتك والنارك رواه مسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آله اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا মুআজ্জিজ মুহতারাম ঐতিহ্যবাহী বেগমপুর ঈদগাহ ময়দানের আগত স্বাগত মুসল্লি করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দীর্ঘ একটি মাস সিয়াম পালন করে এবং তার ইবাদত বন্দেগী করার পরে শাওয়াল মাসে ঈদুল ফিতরের এই দিনে ঈদগাহ এসে বসার মতন তৌফিক দান করেছেন সেই মহামুনিবের দরবারে জবান খুলে বলছি তার দেওয়া শেখানো পদ্ধতি অনুযায়ী শুকরিয়া আদায় করতেছি জবান খুলে বলছি আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলুন না আলহামদুলিল্লাহ দুরুদ আর সালাম পাঠাই বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মুহতারাম হাজিরিন আমি আপনাদের সামনে সূরাতুল মায়েদার 54 নম্বর আয়াতের একটু অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মেসেজ দিচ্ছেন, বার্তা দিচ্ছেন
দীর্ঘ একটি মাস সিয়াম পালন করার পরে আমাদের কি শিক্ষা দিয়ে গেল, আর আমরা যদি বঞ্চিত হয়ে যাই তাহলে কি হবে, সেই সম্পর্কে আল্লাহ তাআলা আয়াতে কালিমা নাজিল করে বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মায়েদা, মায়েদা শব্দের অর্থ দস্তারখানা, অর্থাৎ খাবার, বিছিয়ে খাবার, দস্তারখানা, এই দস্তারখানাকে বোঝানো হয়েছে। আসলে মুফাসসির একরাম এই সূরার নামকরণ হিসাবে যে কোনো বিষয়ে উল্লেখ, নামের সাথে সূরার কোনো মিল নাই, ওহির মাধ্যমে করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ইমানদারদেরকে কয়েকটা বৈশিষ্ট্যের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের মধ্যে কেউ যদি দিন থেকে সরে যায়, দিন থেকে পিছুপা হয়ে অন্য ধর্মাবলম্বী অথবা দিন থেকে পিছুপা হয়ে অন্য জায়গায় চলে যায়, তাহলে আমি তাদের দ্বারা দিনের কোনো উপকার করার দরকার নাই, আমি বরঞ্চ আরও একটা জাতি প্রেরণ করব, সেই জাতিকে দিয়ে আমি দিনের কাজ করাবো, সমাজের ভিতরে দিন প্রচার প্রসার করাবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। সকলেই যদি আল্লাহ তাআলার ইবাদত করা ছেড়ে দেয়, আল্লাহ তাআলা সেই কথা বলছেন, সকলেই যদি ইবাদত করা ছেড়ে দেয়, আমি রব্বুল আলামিন তাদেরকে জোর করব না, আমি এমন একটা জাতি পাঠাবো, সেই জাতি দিয়ে আমার দিন প্রচার প্রসার করাবো, তাদের কারণে আমার দিন প্রচার বেঁধে থাকবে না। যদি কন্যা সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই আয়াতের সাথে আমাদের একটু সামঞ্জস্য মিল আছে। কিরকম মিল? দীর্ঘ একটি মাস সিয়াম সাধনা করে রোজা রেখে আমাদেরকে কি শিক্ষা রমজানুল মুবারক দিয়ে গেল। আবার যদি রমজানের আগের মতন আমরা খারাপ কাজে লিপ্ত হয়ে যাই, খারাপের দিকে ধাবিত হয়ে যাই, রমজানুল মুবারক আপনাকে আমাকে শিক্ষা দিয়ে গেল, যেরকম রোজা অবস্থায় মিথ্যা কথা বলা যায় না, অন্য টাইমে বলা যাবে না। রমজানুল মুবারক যেমন আগমন করে তোমাকে খারাপের দিক থেকে পিছু পা রেখেছে, ইবাদতের প্রতি বেশি ঝুঁকিয়েছিল, এই রমজানুল মুবারক যাওয়ার পরেও ইবাদতের প্রতি আর বেশি ঝুঁকাতে হবে। যদি কন্যা সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীর প্রসঙ্গে হাফেজ ইমাম উদ্দিন কাসির রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করতেছেন, মদিনায় যখন কয়েক গোত্র বাস করত, শুধু তার আনসাররা না, মুহাজিররা নয়, কয়েকটা গোত্র তারা বাস করত, বিদুইনরা, বিভিন্ন গোত্রেরা, তাদের ভিতরে মুনাফিকরা ছিল, ইহুদি নাসারাও ছিল। রসুলের সাথে তাদের চুক্তি হয়েছিল যে তারা মদিনার খবর মক্কায় পৌঁছাবে না, এই চুক্তিতে তারা আবদ্ধ হয়েছিল। যখন তারা এই চুক্তি ভঙ্গ করলো, গোপনে গোপনে মদিনার খবর মক্কায় দিয়ে আসতো এবং মক্কাবাসীদেরকে সাহায্য সহযোগিতা করত। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ বুঝতে পারলেন, পারার পর সকলকে উদ্দেশ্য করে সকলকে ডাকলেন। ডাকার পর মদিনাবাসী যে চুক্তি ভঙ্গ করেছে, ভঙ্গ করার পর আল্লাহ তাআলা আয়াতে কালিমা নাজিল করতেছেন, নবী হে, নবী হে, যদি তারা চুক্তি ভঙ্গ করলো, দিন থেকে সরে গেল, কোনো সমস্যা নাই, আমি অচিরে এমন একটা জাতি প্রেরণ করব, তাই সেই জাতিকে দিয়ে দিনের প্রচার করব। কেউ যদি মনে করে আমাকে দিন থেকে সরে যাওয়ার কারণে আমাদের সকলকে বলতেছি দিন সরে যাওয়ার কারণে যদি তারা মনে করে, তাহলে দিনের কোনো ক্ষতি হবে না। মুহতারাম হাজিরিন, আমাদের একটু লক্ষ্য করি, যারা কাতার আছে এই সুন্দর করে এইভাবে বসে যান। আপনারা যদি এক মাথা দিয়ে, কেমন একটা দেখা যাচ্ছে, এক মাথায় লোক বেশি হয়ে গেছে, মাঝে কোনো লোক নেই, কেমন একটা দেখা যায়। সৌন্দর্যতা আদব রক্ষার্থে আমরা সুন্দর করে ধারাবাহিকভাবে বসে যাই। অল্প সময় বাকি আছে, আর মনে হয় 13 মিনিট সময় বাকি আছে, এই জন্য 13 মিনিট সময় আমরা পার করব। আর যারা এখনও আসতেছেন না, একটু দ্রুত আসেন, মাঠের আদব বজায় রেখে সুন্দর করে ধারাবাহিকভাবে বসবেন। অনেকেই যদি রোদের ভয় করেন, রোদানো বেশি হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন আরো সুন্দর করে
নাজিল করে দেওয়ার পরে সুন্দর করে বলতেছেন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, যাদেরকে আমি ভালোবাসি, আল্লাহ তাআলা তাদেরকে বলতেছেন সেই জাতিকে প্রেরণ করার পরে ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, ওই জাতিদেরকে আমি ভালোবাসবো এবং তারাও আমাকে ভালোবাসবে। সম্মানিত হাজিরিন, খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবেন, তারাও আল্লাহ তাআলাকে ভালোবাসবেন। আল্লাহ তাআলা যে জাতি প্রেরণ করার পর মানুষকে ভালোবাসার জন্য আল্লাহ তাআলা দিল দিয়েছেন, মন দিয়েছেন, বিচার ফাইসালা করার জন্য একটা বিবেক দিয়েছেন। আল্লাহ তাআলা কাউকে জোর করেন নাই আমাকে ভালোবাসো, ভালোবাসতেই হবে। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন যদি ভালোবাসো, আমি তোমাদেরকে ভালোবাসবো, শুধু ভালোবাসবো নয়, তোমাদের ইচ্ছার উপরে ছেড়ে দিয়েছি, জোর জুলুম করব না আমাকে ভালোবাসার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমাকে ভালোবাসার উদ্দেশ্য করা হলো। তারপরে তিনি বলেন কোরআনুল কারীমে সূরা আল ইমরানের ভিতরে জানিয়ে দিয়েছেন কাউকে জোর করে, জোর জুলুম করে আমি বলি নাই। আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাযিল করে বলছেন কুলিং কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা এখানে বলছেন বান্দারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি তোমরা আমাকে পেতে চাও, রাসূলকে ভালোবাসো। আল্লাহ তাআলা মুমিনদেরকে বলেছেন যদি তুমি ভালোবাসো তাহলে তোমাদেরকে আমাকে পেতে হবে, আর আমাকে যদি পেতে চাও তাহলে তুমি রাসূলকে ভালোবাসো। এই উদ্দেশ্য করে আল্লাহ তাআলা প্রথম গুণ বর্ণনা করেছেন। দ্বিতীয় গুণ হলো আইজ্জাতিন আলাল মুমিনিনা আলাল কাফিরিন। আল্লাহ তাআলা সুন্দর করে বলতেছেন মুমিনরা হবে নমনীয় এবং কাফেরদের প্রতি হবে কঠোর। দ্বিতীয় নাম্বার গুণ আল্লাহ তাআলা বলতেছেন মুমিনরা হবে বিনয়ী, কিন্তু কাফের বেঈমান ইহুদি নাসারাদের ক্ষেত্রে মুমিনরা হবে কঠিন। কিন্তু আমরা বিশ্লেষণ করে সমাজের ভিতরে বিভিন্ন ধারাবাহিকতার খাতিরে আমরা দেখতে পাই মুমিনরা এখন মুমিনদের পরে জুলুম করে, নির্যাতন করে, আর কাফের বেঈমানদের প্রতি নমনীয় দেখায়। বিভিন্ন দেশে, গোটা বিশ্বে বিভিন্ন জায়গায় দেখা যায় মুমিনরা মুমিনদের দ্বারাই নির্যাতিত, মুসলমান দ্বারা নির্যাতিত। একজন আরেকজনকে ভালো দেখতে পারে না, একজন আরেকজনকে সুন্দরভাবে কোনো কিছু ভালো করার উদ্দেশ্যে কেউ কাউকে দেখতে পায় না। সম্মানিত হাজিরিন, দ্বিতীয় নাম্বার গুণ হলো যে আসবে না ও জানে না ঈদের নামাজ। মুহতারাম হাজিরিন, খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় মুমিনদের জন্য, কাফেরদের জন্য মুমিন একজন মুমিনদের প্রতি কেমন ভালো ব্যবহার করবে, সুন্দর ব্যবহার কেমন করবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে যেমন বলে দিয়েছেন, রাসূল একটা হাদিস বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর শরীফের ভিতরে সুন্দর করে বলতেছেন একজন মুমিন আরেকজন মুমিনের প্রতি কেমন ভালোবাসা, একজন ভাই আর একজন ভাইয়ের প্রতি কেমন ভালোবাসা। একজন মানুষের অঙ্গ যদি কেটে যায়, যদি সে জ্বর অনুভব করে, অপরজন মুমিন যদি নির্যাতিত হয়, নিষ্পেষিত হয়, তার সাথেও এরম শরীরের অঙ্গ যেমন খরচ হয় তেমন ব্যবহার করতে হবে। মুহতারাম হাজিরিন, খেয়াল করুন, যারা এখনও আসতেছেন দ্রুত চলে আসেন, যারা পথের ভিতরে আছেন দ্রুত চলে আসেন, সময় কম, আর মাত্র 9 মিনিট সময় বাকি আছে। যারা এখন আসতেছেন দ্রুত আসেন, লাস্টে যে জামাত ফেল করি যেন আবার ফিরে যায় না পিছন দিক থেকে, এটা খুব লক্ষণ খারাপ। 1 মিনিট 2 মিনিট থাকবে, বাড়িতে দৌড়াবে যে জামাত চুরিয়ে গেল, এই লক্ষণ খারাপ। দ্রুত চলে আসেন, যারা এখন 9 মিনিট সময় বাকি আছে, যারা এখনও আসতেছেন দ্রুত চলে আসেন, 9 মিনিট সময় বাকি আছে, 10 টাইমে কিন্তু জামাত চুরি হয়ে যাবে কিন্তু ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে কথা মুমিনদেরকে হুঁশিয়ারি করে দিয়ে বলে আপনাদের সামনে আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বলতেছেন একজন মুমিন ইহুদিদের সাথে যেমন কেমন ব্যবহার করতে হবে, একজন মুমিন মুমিনদের সাথে ব্যবহার করবে আইজ্জাতিন, তার আল্লাহ তাআলা বলতেছেন কঠোর শক্তিশালী ব্যবহার করতে হবে। মুমিনরা আল্লাহ তাআলা এখানে বাক্য শিখিয়ে দিয়েছেন যে একজন মুমিন
একজন মুমিনের প্রতি ভালো ব্যবহার করবে, কিন্তু পরিপ্রেক্ষিতে ইহুদি নাসারা কাফের যারা আছে তাদের প্রতি কঠোর থাকবে, হৃদয় ঠান্ডা হবে না। দেখেন একটা সুন্দর করে ভালো ব্যবহারের কত মুমিনের একটা দৃষ্টান্ত দিলে আপনারা বুঝতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবা একরাম যুদ্ধ থেকে আসতেছে মক্কায় এসে দেখে কাবা শরীফের দিকে ফিরে একটা বাচ্চা দেখে প্রস্রাব পেশাব করতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে অনুমতি নিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি হুকুম দেন তাহলে তাকে আমি কত্তল করে দেব, কাবা শরীফের দিকে প্রস্রাব পেশাব করতেছে। বললেন, ওমর ঠান্ডা হয়ে যাও, নরম হয়ে যাও, আল্লাহ তাআলা মুমিনের প্রতি বিনয়ী হতে বলে, কাফেরের প্রতি কঠোর বিনয়ী হও। এখনো সেদিন বোঝে নাই। তারপরে ছেলেটা প্রস্রাব ফেললেন, ফেরার পর কাছে ডাকলেন, বললেন, তুমি কি জানো এটা কি? সে বলতে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আমাদের ধর্মের বিভ্রান্তি সৃষ্টি করে, সে এখন বিভিন্ন জায়গায় যুদ্ধ বিগ্রহ করতে, এই জন্য আমি তার অনুপস্থিতিতে কাবা শরীফের দিকে ফিরে প্রস্রাব ফেরতেছি এবং আমি নিকৃষ্ট জানাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তুমি কি জানো মুহাম্মদকে? বলল, না আমি জানি না। বলতেছে, শোনো, আমি সেই মুহাম্মদ, তুমি যার কথা বলতেছো তুমি ভালো করে খেয়াল করে দেখো, আমার খারাপ ব্যবহারের কথা মানুষ বলে, তুমি কি জানো কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না। আপনি যে বিনয়িত দেখালেন, সুন্দর ব্যবহার আমার সাথে দেখালেন, আমি আজকে আপনার হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়ে যাব, এখনই আমার মুসলমান করিয়ে দিন। আর জবান থেকে উচ্চারণ করে দিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উমারকে ডেকে বললেন, উমার, তুমি যদি একে গোলা থেকে মাথা আলাদা করে দিতে, ওই মানুষটা, ওই ছেলেটা মুসলমান হতো না। যে বিনয়ী সুন্দর ব্যবহারটা দেখালে তার কারণে মুসলমান হয়ে গেল। এই জন্য সকলকে বিনয়িতার সাথে দ্বিতীয় নাম্বার গুণে আহ্বান করতে হবে, আসেন আসেন, সুন্দর করে মানুষের বিনয়িতা দেখায়। কিন্তু কাফেরদের প্রতি, খারাপ কাজের প্রতি আমরা কঠোরতা অবলম্বন করি। আল্লাহ রাব্বুল আলামিন সেই উপদেশ কোরআনুল কারিমে দিয়েছেন। যারা আসতেছেন একটু খেয়াল করেন, এই মাছ বরাবর এখান থেকে সুন্দর করে কাতারটা সুন্দর করে দেবেন। আপনারা মাথায় বসতেছেন, এইখানে ফাঁক আছে, দ্রুত যারা আসতেছেন। আর কিন্তু 5 মিনিট সময় বাকি আছে, মনে হয় 5 মিনিট সময় বাকি আছে, তারা এখন আসে, দ্রুত চলে আসেন। দ্রুত আসেন, সময় বাড়তে যারা আসতেছেন দ্রুত করে বসে যান, 4 মিনিট সময় বাকি আছে কিন্তু। বন্ধ করে দাও, বন্ধ করে দাও।